মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর ব্যস্ততা থাকার কারণে নতুন জব, এই জন্য কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে বিলম্ব করেছি। ইনশাল্লাহ আজ থেকে আর কোনো বিলম্ব হবে না। পর্যায়ক্রমে 6, 7, 8, 9, 10 সব ক্লাসেরই ম্যাথ এবং ইংলিশ গ্রামারটা আমি তোমাদের আপলোড করব তোমাদের জন্য। তো আজকে আমরা ফার্স্ট আবার শুরু করলাম ক্লাস 7-এর সবচাইতে বিদ্ঘুটে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4.2-এর ভাগ অঙ্ক। আমি জানি আমি যদি 100 জন স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করি যে 4.2-এর ভাগ অঙ্ক তোমরা পারো কিনা, কেমন লাগে, তো 100 জনের মধ্যে অন্তত পক্ষে 90% বলবে যে আমি বুঝি না স্যার, ভালো লাগে না, এই অঙ্কটা একটু সমস্যা। তো দেখো আজকে থেকে একটা অঙ্ক, জাস্ট একটা অঙ্ক যদি বুঝো তাহলে পৃথিবীর সব বীজগণিতের ভাগ অঙ্ক তুমি পারবা, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। আর 7 তো বাদে দিলাম। তো ক্লাস 7-এর 4.2-এর 20 নং অঙ্কটা নিয়ে আমি একটু সমাধান করার চেষ্টা করতেছি। সবাই লক্ষ্য করো, ফলো। এখানে আমরা দেখো এইটা হচ্ছে ভাজ্য। এই অঙ্কে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ভাজ্য, পরেরটা থাকবে হচ্ছে ভাজক। পরে কি থাকবে? ভাজক। এখন দেখো ভাজকটাকে আমরা জানি ভাগে নিবে, যে ভাজকটাকে আগে দিতে হয় আর ভাজ্যটাকে পরে দিতে হয়। তবে ভাজ্য দেওয়ার সময় একটু লক্ষ্য করতে হবে যে এখানে দেখো ঘাত, চলকের যে ঘাত আছে ঘাতের অধক্রম অনুযায়ী সাজিয়ে নিতে হবে। এখানে তো আগে আছে a2, মানে অর্থাৎ তোমার a4, a3, a2, তারপরে a, তারপরে যে শুধু সংখ্যা, এখানে যেহেতু আমাদের শুধু, তো দেখো তো আমরা কি করব, চলকের ঘাতের অধক্রম অনুযায়ী সাজিয়ে নিব। এখানে দেখো a3 আছে, তো a3 এর আগে একটা মাইনাস চিহ্ন তোমরা রাখবা, যে সবসময় চিহ্নটা আগে থাকে। তাহলে a3 এর আগে মাইনাস আছে, আমরা মাইনাসটাকে আগে দিব, মাইনাস a3। আর 64, 64 এর আগে প্লাস আছে, এটাকে আমরা প্লাস 64 দিলাম। এখন দেখো একটা টেকনিক জাস্ট মনে রাখবা, একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকবার যতবার এখানে করবা এই ভাজ্যের প্রথমটা আর ভাজকের প্রথমটা ভাগ করবা, ভাগ করে যে ফল পাবা সে ফলটা এখানে দিয়ে দিবা, ব্যাস। তাহলে আমরা প্রথমে ভাগ করি, মাইনাস a3 ভাগ হচ্ছে সরাসরি এটাকে আগে দিব উপরে আর এটাকে নিচে দিব। এটা কাটাকাটি করলে আমরা থাকবে হচ্ছে মাইনাস a স্কয়ার, এটাকে মাইনাস a স্কয়ার। তাহলে এখানে মাইনাস a স্কয়ার দিয়ে দাও, মাইনাস a স্কয়ার দিয়ে দিলাম। আর মাইনাস a স্কয়ারের সাথে এখন কি করব, আরেকটা কাজ, সেটা হচ্ছে একটা টেকনিক। দেখো তোমার কষ্ট করা লাগবে না, জাস্ট এইখানে যেটা আছে এই মাইনাস a2 এটা বসাই দেবা, দেখে দেখে এটা যা আছে তাই বসাই দিছি, মাইনাস a2। এবার কি করব, এই মাইনাসের সাথে এই মাইনাসটা, মানে প্রথমটা গুণ করা লাগবে না, প্রথমটা গুণ না করে এটা যা আছে তাই বসাই দেবা। আর মাইনাসের সাথে এই মাইনাস গুণ করবা, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস। a স্কয়ারের সাথে 4 গুণ করলে কি হয়, 4a স্কয়ার, কি হয় 4a স্কয়ার। এবার কি করব, এই চিহ্নটা পরিবর্তন করব, মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস, মানে গুণ এই ভাগফলের সাথে, ফলের সাথে যে ভাজকটা গুণ করব, এর গুণফলটা আমরা এখানে চিহ্নটা পরিবর্তন করে দেব, প্লাস থাকলে মাইনাস দেবো, মাইনাস থাকলে প্লাস দেবো, ব্যাস। এখন কি করবো, এইটা কেটে যাবে, একটা মাইনাস একটা প্লাস। আর এখানে দেখো এখানে একটা ভেজাল হয়, ঝামেলা হয় যে কোনটা আগে বসাবো, আগে এই মাইনাসটাকে বসাবো, এই 4 স্কয়ার আগে বসাবো নাকি 64টাকে আগে বসাবো। তো আমরা এখানে দেখো সবসময় চলকটাকে আগে বসাবো, চলকটাকে আগে বসাবো, তারপরে শুধু সংখ্যা বসাবো। তো পাওয়ারের ঘাতের অধক্রম অনুযায়ী সাজাবো, তারপরে শুধু সংখ্যা। এখানে মাইনাস 4 স্কয়ার, দেখো আগে ছিল প্লাস 4 স্কয়ার, এখন চিহ্ন পরিবর্তন করার কারণে এটা হয়ে গেছে মাইনাস 4a স্কয়ার। তো এটাকে মাইনাস 4a স্কয়ার দিব আর প্লাস 64 দিব। এবার আমরা কি করব, আবার ওই সেই একই নিয়ম, প্রথমটা যেভাবে করছো ঠিক সেইভাবে করতে হবে। এখানে দেখো এই যে
ভাজ্যের প্রথম হচ্ছে এটা আর ভাজকের প্রথমটা হচ্ছে এটা, ভাগ করো -4a স্কয়ার ভাগ হচ্ছে a, এখানে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে -4 থেকে গেল a স্কয়ার থেকে একটা a কেটে যাবে, তারপর শুধুমাত্র -4a, -4a বসিয়ে দাও। এবার বলেছিলাম যে প্রথমটা যা আছে এটা দেখে দেখে বসাই দিবা, কোনো গুণ করার দরকার নেই, বসাই দিলাম। এরপর কাজটা কি, এই যে মাইনাস, এই মাইনাসের গুণ, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 এর সাথে 4 গুণ করলে কত হয় 16, 16 সাথে একটা এ আছে, এ বসাই দাও। আবার চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, এটা কেটে যাবে। আবার এই যে 16 -16a প্লাস 64 দিয়ে দেব। আচ্ছা, এবার আবার একই কাজ, এটা প্রথমটা ভাগ করো, -16a বাই হচ্ছে e, কারণ a কেটে গেল, তাহলে হচ্ছে -16। প্রতিবারই একই নিয়ম, প্রথমটা যেভাবে করছো প্রত্যেকবার একই নিয়মে ভাগটা করতে হবে, অর্থাৎ ভাজ্যের প্রথমটা ভাজকের প্রথমটা ভাগ করলে যে ফল পাবো ওইটাই উত্তর, ওইটাই ভাগ করে বসো। এখানে -16 বসাই দাও। এখন তুমি -16 সাথে এই বলেছিলাম যে এটা যা আছে তাই বসাই দেবো, দেখা দেখি দরকার নেই, গুণ করার দরকার নেই, এটা যা আছে তাই বসাই দিলাম। পরে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ, মাইনাসে মাইনাসে প্লাস 416 64, এই দেখো 464 মিলে গেছে। এখন কি করব, প্রতিবারই গুণফলটা চিহ্ন পরিবর্তন করব, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হবে, মানে এইটা কেটে গেল, তাহলে হচ্ছে 0। আর উত্তর হচ্ছে ভাগফল -a স্কয়ার -4a -16। ডিয়ার স্টুডেন্ট, খুবই সহজ, টেকনিক্যালি আমরা অঙ্কটা করে ফেললাম। এভাবে প্রত্যেকটা অঙ্ক ধাপে ধাপে করব। আগামী দিন ইনশাআল্লাহ অন্য ক্লাসের অন্য অঙ্ক নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।